বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। আমি অত্যন্ত আনন্দিত এবং বিমোহিত আজকে যে যুব ক্লাব ৭১ কর্তৃক আয়োজিত যে সামাজিক কিছু অনুষ্ঠানের অংশ হিসেবে আজকে চাঁদপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের তাদের উদ্যোগে নিজে গাছের চারা এনে এখানে রোপণ করে দিয়েছে, যাহা একটা বিদ্যালয় একটা সামাজিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। বর্তমান যুগে যেখানে বিভিন্ন ছেলেরা ইফটেজিং এবং বিভিন্ন নেশাদ্রব্যের সাথে আক্রান্ত, সেখানে আজকের এই ছেলেরা সেখানে সব কিছুকে উপেক্ষা করে নিজেকে অত্যন্ত মানবিকতার পরিচয় দিয়ে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতেছে। আমি তাদের জন্য প্রাণ খুলে আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ তাদেরকে এই কর্মকাণ্ড পরিচালনার নিয়োজিত রাখুক এবং আল্লাহ তাদেরকে সবাইকে সুস্থ রাখুক, সুন্দর রাখুক এবং তাদের এই বহমান কাজকর্মগুলো যেন আরও গতিশীল হয় এবং আরও বিস্তার ঘটে। এই ব্যাপারে আমি আল্লাহর দরবারে দোয়া করি। আমি আশা করব যে তারা যদি আমাকেও এইসব সামাজিক কর্মকাণ্ডে যদি জড়ানোর চেষ্টা করে এবং আমার কাছে সাহায্য সহযোগিতা চায়, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার অবস্থান থেকে আমি এদের পাশে থাকবো ইনশাল্লাহ। এবং এই যুব ক্লাব ৭১ দীর্ঘস্থায়ী হোক, তাদের কর্মকাণ্ড আরও প্রসারিত হোক। শুধু স্কুলের ভিতরে গাছ লাগানোটা বিষয় না, বিষয়টা হলো তাদের মন মানসিকতা, বিষয় হলো তাদের কর্মের স্পৃহা। তাদের এই কর্মের স্পৃহাকে আমি অত্যন্ত স্বাগত জানাই, সাধুবাদ জানাই এবং ৭১ যুব ক্লাবকে আমি ধন্যবাদ জানাই। তাদের এই গতানুগতিক মানবিকতা এবং সামাজিকতার কর্মকাণ্ড অব্যাহত থাকবে এবং এই কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে আজকে যারা আমাদের বিদ্যালয়ে আসছে, এদের মধ্যে আমার ছাত্র আছে, সাবেক ছাত্র, তাদেরকে এই সুশিক্ষা দিতে পারছি, এটাই হলো গর্বের বিষয় এবং তারাও একটা মানবিক কাজে, সামাজিক কাজে জড়িত হয়েছে। এটাও আমি মনে করি আমাদের শিক্ষার একটা উদ্দেশ্য। আর যাদের সাথে সংঘবদ্ধ হয়ে যুব ক্লাব ৭১ এর সাথে তারা কর্মকাণ্ডে অংশগ্রহণ করতেছে, তাদের এই কর্মকাণ্ড আরও প্রসারিত হোক, আরও সুদৃঢ় হোক এবং আরও বিস্তার লাভ করুক, এই প্রত্যাশা করি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক। যুব ক্লাব ৭১ দীর্ঘায়িত হোক। আল্লাহ হাফেজ।